الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جبان খুলে পড়েন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসলিম একরাম মুরব্বিনে আযম সমবয়সের যুবক ভাই বন্ধুগণ আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে তার হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এজন্য শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। আজকে যে জুমা সেটা হলো পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমা আর মাত্র মাঝখানে 2 দিন আছে সোমবার দিবাগত রাত্রিতেই 14 দিবাগত রাত্রি বলা হয় আর এই 14 দিবাগত রাত্রি সম্পর্কে হাদিসের ভিতরে নবীজি বলেছেন যে যখন তোমাদের মাঝে পবিত্র শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি আসে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা যখন তোমাদের মাঝে 14 শাবান দিবাগত রাত্রি আসে তখন তোমরা ওই রাত্রে রাত্রি জাগরণ করবে আর পরের দিন রোজা রাখবে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় হাদিসের ভিতরে এই রাত্রে আমলের কথা বলা আছে ইবাদত যেহেতু করবা রাত্রি যেহেতু জাগ্রত করবা শুধুমাত্র জায়গা থাকলে হবে না ইবাদত করতে হবে আর ইবাদত কি করবে নফল ইবাদত করবে কোরআন তেলাওয়াত করবে তাসবিহ তাহলিল করবে জিকির আজকার করবে যত ইবাদত আছে
আছে সব নফল ইবাদত গুলো তোমরা বেশি বেশি করবে। আর ইবাদতের নিয়তে গোসল করাটাও মুস্তাহাব বলেছেন। কোন সুবহানাল্লাহ। সুতরাং এই রাত্রে ইবাদতের নিয়তে গোসল করা এটাও আমল। তাহলে কয়টা হলো? 1 নাম্বার গোসল করা, 2 নাম্বার রাত্রি জাগরণ করা, 3 নাম্বার এই রাত্রের ভিতরে নফল ইবাদত করা। নফল ইবাদত করিয়া আল্লাহর কাছে দোয়া করা, প্রার্থনা করা আর আল্লাহর কাছে মাফ চাওয়া। সব মানে রাত বরাত মানে মুক্তি, তার মানে মুক্তির রজনী। এই রাত্রে অসংখ্য জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দান করে দিবে। এই জন্য এই রাত্রকে সুবর্ণ সুযোগ মনে করিয়া আল্লাহর কাছে মুক্তি চাওয়া। আল্লাহর কাছে কি থেকে মুক্তি চাবেন? একটা মানুষের সবচেয়ে বড় চাওয়া হলো, বড় পাওয়া হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। যে মানুষটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, ওই মানুষটা সব কিছু পেয়ে গেল। আর যে মানুষটা দুনিয়াতে বাড়ি গাড়ি অট্টালিকার মালিক হইল কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাইল না, তাহলে বোঝা গেল ওই মানুষটা যেন কিছুই পাইল না। তার কারণ জান্নাত হলো অনন্তকাল সুখের জায়গা, যে সুখ শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। এজন্য নবীজি বলেন এই রাত্রে ইবাদতের নিয়তে গোসল করা আর রাত্রি জাগরণ করিয়া ইবাদত করা। আর হলো বিশ্ব নবীর হাদিসের ভিতরে বিশ্ব নবীর একটা আমল এই রাত্রের ভিতরে পাওয়া যায়। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই রাত্রের ভিতরে আমি নবীকে দেখেছি যে বাড়িতে এসেছেন, আরাম করবেন, আবার জামাটা নতুন করিয়া পরিয়া ওযু করিয়া ঘর থেকে বের হইয়া গেলেন। আমি নবীর পিছে পিছে রওনা দিলাম। আজকে আমার ঘরে থাকার সিরিয়াল আজকে অন্য কোথায় যায় আমি একটু দেখব। আম্মা জান আয়েশা বলেন, আমি পিছনে পিছনে যাইয়া দেখি আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি কবরস্থান, এই কবরস্থানের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করতেছেন আর বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহর নবী কবরস্থানের পাশে দাঁড়িয়ে হাত তুলে বলতেছে, আল্লাহ এই কবরে যারা শায়িত এরা তোমার বান্দা আর আমি নবীর উম্মত। বান্দাকে যদি তুমি মাফ করিয়া দাও, তোমার কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, তোমার কোনো ক্ষতি হবে না। আর যদি শয়তানের ধোঁকায় পড়িয়া তারা অপরাধ করেছে, ওই অপরাধ যদি তুমি তাদেরকে মাফ না করো, তাহলেও তোমার কোনো লাভ হবে না, তাহলেও তোমার কোনো ক্ষতি হবে না। ও আল্লাহ, আমার একটা উম্মত জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। এজন্য আমি দোয়া করি, আমার উম্মত তোমার বান্দা, এরা শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করেছে, আজকে জাহান্নামের আগুন শুরু হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করিয়া দাও। তাহলে এই হাদিস থেকে আরেকটা শিক্ষা পাওয়া গেল। বলে কোন শিক্ষা পাওয়া গেল? যে কবর জিয়ারতের শিক্ষা পাওয়া গেল। এইখানে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে দল বাঁধিয়া জিয়ারত করতে পারতেন, কিন্তু একা একই গেলেন। তার মানে কি একা একই কবর জিয়ারত করাই হলো এই রাত্রের আমল। কোন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর একা একা যাব, ভয় লাগে, তাহলে উপায় কি? তাহলে আপনি যেখানে আছেন ওইখানে বসিয়াই মসজিদে আসেন, মসজিদে বসিয়াই কবরে জিয়ারতের নিয়ত করে দোয়া করেন। ওই দোয়ার সওয়াবগুলো কবরে পৌঁছায় দিবেন কে? আল্লাহ পৌঁছায় দিবেন। আপনার জিয়ারত করার সওয়াব আল্লাহ দান করে দিবেন। তারপরের দিন রোজা রাখা,
পরের দিন কি রাখা? পরের দিন রোজা রাখা। অনেকে বলো হুজুর কয়টা রোজা রাখতে হবে? হাদিসের ভিতরে এই সবে বরাতের রোজা একটাই আছে। কয়টা আছে? একটাই আছে। বলো হুজুর অনেক সময় বলে দুইটা রাখতে হবে, বলে দুইটাও আছে। এই দুইটা এই সবে বরাতের রোজা না। বলে কোন রোজা? এই দুইটার কথা বলা আছে। বলে আশুরার রোজার কথা দুইটা বলা আছে। তার কারণ হলো ইহুদিরা খ্রিস্টানেরা আশুরার রোজা একটা রাখে। এজন্য নবীজি বলছে যে তারা যেহেতু একটা রাখে আমরা তাদের কাছে সওয়াবের দিক দিয়ে কম থাকবো না, আমরা বেশি অর্জন করব। এজন্য আগে পরে মিলাইয়া দুইটা রোজা রাখবে। দুইটা রোজার কথা আশুরার কথা আছে, সবে বরাতের কথা আছে। কয়টা? আরো জোরে কয়টা রোজার কথা বলা আছে? একটা রোজার কথা বলা আছে। এজন্য একটা রোজা রাখা এটাও হলো এই দিনের আমল। বলে সবে বরাতের একটা রোজা রাখলে কত নেকি পাওয়া যাবে? আল্লাহর নবী বলেন এই নেকি আল্লাহ দান করবেন, কত দিবেন আল্লাহই ভালো জানে। এজন্য এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। প্রাণের বন্ধু, গত জুমায় যে আলোচনা করেছিলাম সন্তানের প্রতি পিতামাতার হক আছে। বলে কি হক আছে? বলে সন্তান যেরকম পিতামাতার প্রতি হক আছে তার চাইতে বেশি হক হইল পিতামাতার সন্তানের প্রতি। তার মানে আপনি যদি সন্তানের জন্য সন্তান থেকে ভালো ব্যবহার আশা করেন তাহলে সন্তানকে আগে ভালো মানুষ বানাইতে হবে। সন্তান থেকে যদি আপনি কিছু পাওয়ার আশা করেন সন্তানকে আগে দিতে হবে। তার মানে আপনার সন্তান হলো ছোট্ট একটা গাছের মতন, যত্ন করবেন, পানি দিবেন, আদর যত্ন বেশি করে করবেন তো ওই গাছে ফল যেমন বেশি ধরে, সুন্দর সুন্দর ফল পাওয়া যায়। তদ্রুপ আপনার সন্তানকে আপনি যত্ন করবেন, মানুষের মতন মানুষ করার চেষ্টা করবেন, তো ওই সন্তান থেকে আপনি ভালো ফল পাবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেছেন সন্তান জন্মগ্রহণ করার পর ওই সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব অনেক। সন্তানের যেরকম পিতামাতার প্রতি দায়িত্ব আছে তার চাইতে বেশি দায়িত্ব পিতামাতাকে আল্লাহ দিয়েছেন সন্তানের প্রতি। এই দায়িত্ব পালন করতে পারলে আপনি পরীক্ষায় পাস, আর যদি পালন করতে না পারেন তাহলে পরীক্ষায় ফেল। পরীক্ষা পাস করলে কি পাওয়া যায়? পুরস্কার পাওয়া যায়, ঠিক কিনা? তদ্রুপ আর যদি পরীক্ষায় ফেল করে তাহলে পুরস্কার তো মিলেই না, মানুষ পুরস্কার দিতে থাকে। তদ্রুপ সন্তান হলো পরীক্ষা। কোরআনে কারিমে রব্বুল আলামিন সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দান করেছি। কি জন্য দান করলাম? এই সন্তান আর সম্পদ এই দুইটাই হলো তোমাদের পরীক্ষা স্বরূপ। তোমাদেরকে আমি সন্তান দিয়া পরীক্ষা করব, আমি তোমাদেরকে সম্পদ দিয়া পরীক্ষা করব, আর আমি আল্লাহ দেখব তোমরা পাস করো না ফেল করো। মসজিদে দান করছেন তো? সভাপতি তো হয় নাই, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রাণের বন্ধু, যে আলোচনা করতেছিলাম সন্তান আর সম্পদ এই দুইটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন পরীক্ষার জন্য। দেখি তোমরা পরীক্ষা পাস করো না ফেল করো। অনেক সময় সন্তান কারো ছেলে আল্লাহ দেয়, আবার কাউকে মেয়ে দেয়, মেয়ে না। আবার এমন আছে ছেলেও দেয় না মেয়েও দেয় না, এরকম হয় না?
তার মানে আল্লাহ যাকে ছেলে দিয়েছেন বুঝতে হবে এইটাই আমার জন্য পরীক্ষা, আল্লাহ আমাকে মেয়ে দিয়েছেন এইটা আমার জন্য পরীক্ষা। এই ছেলে মেয়েকে লালন পালন করা, তাদেরকে বরণ পোষণ করা, এটা আমরা সবাই দায়িত্ব মনে করে পালন করি, ঠিক কিনা? কিন্তু এই দায়িত্ব পালন করলে যে সওয়াব হবে, সওয়াবের নিয়ত থাকলে সওয়াব হবে, নচেত সওয়াব হবে না। বলে সন্তান লালন পালন করব, সন্তানের কাপড় চোপড়, খানা দানা, শিক্ষা ব্যবস্থা, এগুলো সব কিছু আল্লাহ পিতা মাতার উপর ওয়াজিব করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। আপনি যখন মরণী নিয়ত করবেন, সন্তানের জন্য একটা কাপড় কিনতেছি, সন্তানের জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করার জন্য আমি কামাই রোজগার করতেছি, বলে এগুলো কি জন্য করতেছি? আল্লাহ আমার উপর ওয়াজিব দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব পালনের নিয়ত করতেছি। এই নিয়ত যখন করবেন, আল্লাহ ওয়াজিব আমল করার সওয়াব আপনার আমলনামায় দান করে দিবে। সন্তানকে আপনি আদর করবেন, সন্তানকে আপনি স্নেহ করবেন, এটা হলো নবীর সুন্নাত। কার সুন্নাত? নবীর সুন্নাত। নবীজি সন্তান পাইলেই তাদেরকে আদর করতেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। আর বিশ্ব নবী যেই বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিতেন, মানুষ বুঝতে পারত এই বাচ্চাটার মাথায় সাধারণ কোন মানুষ হাত রাখে নাই, বিশ্ব নবী হাত রেখেছেন। তার কারণ হলো এই বাচ্চার মাথা থেকে মেশক আম্বরের ঘ্রাণ করতেছে। এজন্য নবীজি বলেছেন সন্তানকে আদর করবেন। বিশ্ব নবী জুমার সময় বয়ান করতেছেন, এমন সময় দেখা গেল তার আদরের নাতিন হাসান হুসাইন মসজিদের ভিতরে আগমন করেছে। তাদেরকে দেখিয়া নবীজি খুতবা পর্যন্ত শর্ট করে দিলেন। এক সময় দেখা গেল তাদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে বিশ্ব নবী নিজে ঘোরা হয়েছেন, হাসান হোসেনকে কাঁধের ভিতরে উঠাইছেন, আর বলছেন না না আমি তোমাদেরকে ঘোরা হইয়া তোমাদেরকে আনন্দ দিতেছি, তোমরা খুশি না বেজার? কোন সুবহানাল্লাহ। এরকম নবীজি বাচ্চাদেরকে আদর করেছেন। শুধু আদর করলে হবে না, তাদেরকে শিক্ষাও দিতে হবে। আমরা তো অনেক সময় দেখা যায় আদর করতে করতে এমন অবস্থা হয় যে তাদের কোনো শিক্ষা আমরা দেই না, বেয়াদব হয়, ঠিক কিনা? সন্তানকে ধন সম্পদ কামাই করে সন্তানের জন্য রাইখা যাবেন, কিন্তু যদি আদব শিক্ষা না দিতে পারেন, সন্তান যদি বেয়াদব হয়, সন্তান যদি এলাকার মুরব্বীদেরকে না মানে, সব মানুষ আপনাকে বলবে ওই যে দেখো এই যে শয়তান বলাটা, বলে কার বলা? বলে অমুকের ছেলে। বলেন এরকম আপনার জন্য মানুষ বর্ধা করতে থাকবে। আর সন্তান যদি আদব বলা হয়, আদব যদি শিক্ষা দিয়ে যাইতে পারেন, এইটাই হলো বড় সম্পদ বলেছেন আমার আপনার নবী। কোন সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে আদব শিক্ষা দিতে হবে। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর বিবি ছিলেন। এই উম্মে সালামা নবীর বিবি হওয়ার আগে আরেকজনের সঙ্গে তার বিবাহ হয়েছিল। ওই ঘরে তার একটা সন্তান ছিল, তার নাম ছিল আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন ছোট্ট ছিলেন। আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন নবী আমাকে ছোটবেলায় শিক্ষা দিয়েছেন। বলে কি শিক্ষা দিয়েছেন? আমরা একসাথে বড় প্লেটে খানা খাইতে বসছি, বসার পর দেখা গেল আমি দেখি প্লেটের ভিতরে মাংস কোন জায়গায় আছে, মাছ কোন জায়গায় আছে, ভালোটা এদিক সেদিক আমার হাত চলতেছিল। তখন নবীজি বললেন তোমার সামনে আছে, সামনে থেকে ডান দিক থেকে খাও, এদিক সেদিক হাত ঘুরাও না, এটাই সুন্নাত। কোন সুবহানাল্লাহ। হযরত আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
আরেকদিন আমার এক প্লেটে খানা খাইতে বসছি, ওই প্লেটের ভিতরে এক সাইডে কমলা আছে, আরেক সাইডে খেজুর আছে, আরেক সাইডে আপেল আছে, আরেক সাইডে বেদানা আছে, এইভাবে করেন কয়েক রকমের ফল সাজানো আছে। আমি খাওয়া শুরু করলাম, আমার সামনে থেকে খাইতেছি। এবার নবীজি বললেন, ও উম্মেস, ও আমর ইবনে সালামা, তুমি সামনে থেকে খাইতেছ, ওই যে ওই দিনকার কথা স্মরণ করিয়া এক রকম যদি খানা হয় ডান দিক থেকে সামনে থেকে খাবা, এইটা হলো আদব। আর যদি কয়েক রকমের খানা হয় তাহলে আম আম নিলা, পেঁপে নিলা, কমলা নিলা, আঙ্গুর নিলা, সবখান থেকে একটা একটা করে নিতে থাকবা, তখন হাত ঘুরায় নিবা, এইটাও সুন্নাত। কোন সুবহানাল্লাহ। তার মানে সন্তানকে এইভাবে শিক্ষা দিতে হবে, সন্তানকে আদব শিখাইতে হবে, সন্তানকে আখলাক শিখাইতে হবে। এক সাহাবী নবীর সামনে বসা আছেন, আর ছোট্ট ছেলেটা দুষ্টামি করতেছে, এদিক সেদিক দৌড়িতেছেন। এবার নবীর কথা মনোযোগ সহকারে শোনার জন্য ছেলেকে ডাক দিলেন, আল বললেন, আসো, আমার কাছে সদাই আছে। কি আছে? আমার কাছে মজা আছে, তোমাকে দিব। এবার বিশ্বনবী তাকাইয়া দেখেন এই সন্তানটা ওই মজার লোভে করিয়া তার কোলে এসে বসলো। তখন নবী ডাক দিয়ে বললেন, তুমি মজার কথা বলিয়া তোমার কাছাই না বসাইলা, আসলে কি তোমার মনের নিয়ত কি ছিল? তুমি কি আসলে এটাকে মজা দিবা নাকি? বলে, হ্যাঁ হুজুর, আমার কাছে একটা খেজুর আছে, এই খেজুরটা আমি তাকে দিব, এই জন্যই আইনা বসাইছি। নবীজি বললেন, তাহলে ঠিক আছে, কিন্তু তুমি সন্তানকে দিতে পারবা না, এরকম কোন ওয়াদা তার সঙ্গে করবা না। তার মানে তাকে ধোঁকাবাজ মিথ্যুক বানাইবা না। তুমি যদি তার সামনে মিথ্যার আচরণ করো, ওই সন্তান তোমার কাছ থেকে মিথ্যা কথা শিখবে। তুমি যদি সন্তানের সামনে কোন খারাপ আচরণ করো, খারাপ ভাষায় গালিগালাজ করো, ওই গালিগালাজটাও সন্তান তোমার মুখ থেকে শিখবে। এরকম হয় কি হয় না? এজন্য এমন কোন ব্যবহার তার সামনে করা যাবে না যেই ব্যবহার দ্বারা তার মনের ভিতরে খারাপ চিন্তা উদিত হয়। এইটাও সন্তানের প্রতি পিতা হিসাবে তোমার দায়িত্ব। অনেক সময় দেখা যায় ছোট্ট বাচ্চা ঘুমায় নাই, আর এদিকে পিতা মাতার মনে হলো আমরা একটু গল্প গুজব করি, আমরা একটু আলাপ পারি। এমন আলাপ, এমন গল্প গুজব করা যাবে না, এমন ভাবে স্বামী স্ত্রীর নিকটে যাওয়া যাবে না যাতে করে ওই বাচ্চা ঘুমায় নাই কিন্তু সে দেখতেছে। বলে, সে তো বুঝে না। বলে, না বুঝলে কি হবে, সে যে দেখতেছে সে হলো কাঁচা মাটির অঙ্করের মতন। মাটির ভিতরে ইট বানানোর সময় যেই সিল দেয়, ওই সিলটা পোড়ানোর পরও দেখা যায় অমক বাটার ইট, ঠিক কিনা? তদ্রুপ ওই সন্তানটা যদিও মাসুম সন্তান, কিন্তু তার সামনে যদি তুমি কোন কাজে লিপ্ত হয়ে যাও, স্বামী স্ত্রী যদি ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হও, ওইটা তখন সে না বুঝলেও ওইটা যখন সে বড় হবে তার ভিতরে ওইটার প্রভাব পড়বে, যার কারণে এই সন্তান বেহায়া হওয়ার সম্ভাবনা আছে, এই সন্তান গুনার কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। আর সন্তান যদি মৃত্যুক হয়, সন্তান যদি গুনাহগার হয়, এই গুনার দায়িত্ব, এই গুনার একটা অংশ পিতা মাতার আমল নামায় যোগ হতে থাকবে। নাউজুবিল্লাহ। এজন্য সন্তানকে ভালো মানুষ বানানোর চেষ্টা করতে হবে। এক বুজুর্গ একটা ঘটনা উল্লেখ করেছেন। সে বলেন, আমি দেখতেছিলাম একটা পিতাকে সন্তান পিটাইতেছিল। আমি তখন বললাম, তুমি কেমন সন্তান, তোমার পিতাকে মারধর করতেছ? তখন পিতা বলতেছে, হুজুর আপনি তাকে নিষেধ করবেন না, তার কারণ আজকে যে জায়গার ভিতরে আমার সন্তান আমার উপর আঘাত করতেছে, আমিও এক সময় আমার পিতাকে এই জায়গার ভিতরে আঘাত করেছিলাম, যার কারণে আল্লাহ আমাকে ওই পিতার শাস্তিটা দুনিয়াতে সন্তানের মাধ্যমে দিতেছে।
এজন্য আপনি সন্তানের সাথে ভালো আচরণ পাইতে হলে সন্তানকে ভালো শিক্ষা দিতে হবে, আপনার পিতামাতার সঙ্গে আপনার ভালো ব্যবহার করতে হবে, তাহলে আপনার সন্তানও আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। এজন্য সন্তানের প্রতি যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো আমরা যথাযথভাবে পালন করে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব। সন্তানকে প্রথমে দিন শিক্ষা দিব, তারপরে দুনিয়া আপনি যত শিক্ষা দেন অসুবিধা নাই। সন্তানকে দিন শিক্ষা দিবেন আগে। অর্থাৎ বর্তমান নুরানি মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোতে কোরআন হাদিস মাসলা মাসের দোয়া দরুদ ৩-৪ বছর একটা বাচ্চা পড়াইলে ওই বাচ্চার ধর্মীয় জ্ঞান শিক্ষা হয়ে যায়। তারপর আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, উকিল বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, আপনার দায়িত্ব সন্তান যেটুকু ছিল অতটুকু আপনার আদায় হয়ে গেল। এই সন্তান কোনোদিনই আপনার সঙ্গে বেয়াদবি করবে না, এই সন্তান কোনোদিনই সমাজের সাথে মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করবে না, এই সন্তান কোনোদিনই বেয়াদব হবে না, এই সন্তান হবে আদবওয়ালা, এই সন্তান হবে নেককার সন্তান। এই সন্তান আপনি পয়সা থাকলে খেদমত করবে, মারা গেলেও দোয়া করবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জবান খুলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমার পিতা মাতা দুনিয়াতে যে কয়দিন পাইছিলাম খেদমত করছি, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার পিতা মাতার জন্য আমি দোয়া করি আল্লাহ, ছোট্টবেলা আমার পিতা মাতা আমাকে যেরকম ভাবে স্নেহের কোলে আদর করে যত্ন করে বড় করেছেন, আমার পিতা মাতাকেও তোমার রহমতের কোলে লালন পালন করো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সন্তানের প্রতি দায়িত্বগুলো পুরাপুরি ভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হয় না আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।